আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দাদা বাবা ছেলের দাম কত সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। দাদা বলতে আমি বুঝাইছি R15M সিলভার কালার বাইকটি হচ্ছে দাদা, আর বাবা বলতে বুঝাইছি R15B4 বাইকটি হচ্ছে বাবা, আর ছেলে বলতে বুঝাইছি R15B3 হচ্ছে ছেলে। মানে যেটা দামি বাইক ওটা হচ্ছে দাদা, এর একটু নিচে হচ্ছে বাবা, এর একটু নিচে হচ্ছে ছেলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে R15B3B4 এবং R15M বাইকটির ব্যাপারে কথা বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে যদি আমি R15B3 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি সম্পর্কে বলতে যাই, এই বাইকটার প্রাইস চলতেছে 5,88,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? ব্ল্যাক কালার 5,88,000 টাকা আস্কিং প্রাইস। তারপর যদি বাবা R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস বলতে যাই, এই বাইকটির প্রাইস চলতেছে বরাবর 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস, আর এটা ব্ল্যাক কালার। আর ইন্দোনেশিয়ান একমাত্র ব্ল্যাক কালার বাইকই পাবেন। আর ইন্ডিয়ান R15M সিলভার কালার বাইকটি পেয়ে যাবেন, অর্থাৎ দাদা, 5,75,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,75,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। আর R15M এর মধ্যে কার্বন যে ফাইবার বাইকটি আছে ওইটার প্রাইস চলতেছে আপনার 6,25,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে বুঝতেই পারতেছেন বাইকগুলোর প্রাইস কত টাকা। আর অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে ক্রয় করবেন, কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা আপনার জন্য ভালো হবে। পাশাপাশি বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক ক্রয় করার চেষ্টা করবেন। আর সার্ভিস সেন্টার অবশ্যই মাস্ট বি চেক দিয়ে দেখবেন যে সার্ভিস সেন্টার আছে কিনা যে শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দাদা বাবা ছেলের দাম বলে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।